মানব সভ্যতার শুরু থেকেই কিয়ামতের আগমন মানুষের মনে কৌতূহল এবং আশঙ্কার জন্ম দিয়েছে। ধর্মীয় গ্রন্থগুলোতে কিয়ামতের বিভিন্ন চিহ্নের উল্লেখ রয়েছে। আল্লাহ কোরআনেও বারবার কিয়ামতের কথা বলে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন এ পৃথিবী নশ্বর, সবাইকে একদিন মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন কিয়ামত নির্দিষ্ট সময় হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। এদিকে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে বিশ্বের অবস্থা। কিয়ামত কখন হবে তা স্পষ্ট করে না জানানো হলেও নবীজি তার উম্মতদের সতর্ক করার জন্য বারবার কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছেন, বর্ণনা করেছেন কিয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে। কিয়ামতের ছোট ছোট আলামত কিছু প্রকাশিত হলেও বড় কোনো আলামত এখনো প্রকাশিত হয়নি। তবে বড় আলামত প্রকাশিত হওয়ার আগে যেসব ছোট আলামত প্রকাশিত হবে তার কিছু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনা চলছে ফুরাত নদীর পানি হ্রাস নিয়ে। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী হল ফুরাত নদী। প্রায় 2700 কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক, সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস। নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। অনেকেই পানি কমে যাওয়ার কারণ হিসেবে নদীর পরিচর্যায় অবহেলাকে দুষলেও এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ জানা দরকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অচিরেই ফুরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। অন্য আরেকটি হাদিসে এসেছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা 99 জন মারা যাবে। বর্তমানে ফুরাত নদীর পানির স্তর বেশ হ্রাস পেয়েছে, যদিও নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনো পূর্ণরূপে দেখা যায়নি। নবীজি এক হাদিসে কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে কথা বলেছেন। তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, কিয়ামতের কিছু নিদর্শন হলো অজ্ঞতা প্রকাশ পাওয়া, দ্বীনি ইলম হ্রাস পাওয়া, ব্যভিচার প্রকাশ হতে থাকা এবং মদ্যপানের পরিমাণ বেড়ে যাওয়া এবং পৃথিবীতে পুরুষের সংখ্যা কমে নারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। এমনকি 50 জন নারীর পরিচালক হবে একজন মাত্র পুরুষ। সাধারণত আরব ভূমিতে, বিশেষ করে মক্কা ও মদিনায় সবুজ গাছপালা ও তৃণলতা দেখা যায় না। হাদিসে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ হবে। 2023 সালে সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার পাহাড় পর্বতের অবিশ্বাস্য কিছু ছবি প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় মক্কা ও মদিনার কিছু অঞ্চল সবুজ ঘাসে ভরে গেছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি জানায়, দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হওয়ার পর এমন হয়েছে যা আগে কখনো কল্পনাও করা যেত না। এছাড়া আরও কিছু আলামতের কথা হাদিসে উল্লেখ করা আছে যা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, যেমন আমানতদারিতা না থাকা, সুদ ছড়িয়ে পড়া। সারা বিশ্বেই এখন সুদের ব্যাপকতা, যা 20 শতকের আগেও তেমন একটা ছিল না। নানা রকম গোলযোগ বা ফিতনা সৃষ্টি হওয়া। বর্তমানেও ইসলামী বিভিন্ন দল ও বাহিনীর আবির্ভাব ঘটছে, আর এদের মধ্যে অন্তর্কোন্দলও দেখা যাচ্ছে। মানুষের আকৃতি রূপান্তর, ভূমিধস ও আকাশ থেকে পাথর পড়া কিয়ামতের ছোট আলামতগুলোর অংশ। বর্তমানে হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি করে বিশ্বব্যাপী ছেলে থেকে মেয়ে ও মেয়ে থেকে ছেলে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বর্তমানে হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি করে বিশ্বব্যাপী ছেলে থেকে মেয়ে ও মেয়ে থেকে ছেলে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে আরো ব্যাপক হবে বলে ধারণা করা হচ্ছে।